আসসালামু আলাইকুম। আমি আজকে প্রিপেইড মিটারের আরেকটা সমস্যা নিয়ে আজকে কথা বলবো। সে সমস্যাটা আমার না ঠিক, আমার বন্ধু-বান্ধব এবং ফলোয়াররা একটা কথা বলে, একটা কথা লিখে, কমেন্টে লিখে বা পোস্ট করে যে আমার এই পোস্টপেইড মিটারটা মাসের শেষের দিকে এত টাকা খায় কেন? মানে এত টাকা কাটে কেন? মাসে প্রথম দিক দিয়ে ঠিকই থাকে, শেষের দিক দিয়ে এত খায়, মানে কাঠা বলে খায়, মানে কেটে নেয়, এ কথা বলে। এটা খুব খারাপ জিনিস, প্রিপেড মিটার ভালো না, এটা বলতেছে। তা আমি এটা নিয়ে একটু আহ, চিন্তা করলাম, হিসাবটা দেখলাম। আমি যা নিজে শিখি, আমার প্রয়োজনে শিখি। আমার নিজের, যেহেতু আমারও প্রিপেড মিটার আসছে নতুন, যে কোনো নতুন ডিভাইস কিনলে আমি ওই ডিভাইসের সম্বন্ধে, ইউজ সম্বন্ধে আমি জেনে নিই। তা আমিও এই মিটার সম্বন্ধে অনেক কিছু জানতেছি, যে যেহেতু বন্ধুরা এই প্রবলেমের কথা বলতেছে, আমারও তো একটা প্রবলেম হইতে পারে। তা আমি দেখলাম যে আসলে এটা কথাটা ঠিক না, যে মাসের শেষের দিকে বেশি খেয়ে ফেলে। এটা মিটারে খায় না, এটা আমরাই খাই। কিভাবে খাই, যে সেটা আমি হিসাব করে দেখাবো, আমার স্ক্রিনে দেখাবো, হিসাব করে কিভাবে মাসের শেষের দিকে এই মিটারে বেশি টাকা খায়, কেন খায়, তার ব্যাখ্যাটা আমি সুন্দর করে বুঝিয়ে দেব। যদি একবার দেখে না বোঝেন, দ্বিতীয়বার দেখেন। এই জন্য একটু মনোযোগ দিয়ে আমি যখন যে স্ক্রিনে হিসাবটা দেখাচ্ছি, এটা একটু দেখে নিন, তাহলে আপনার এই কথা আর বলবেন না মাসের শেষের দিকে টাকা বেশি খায়, টাকা সব খেয়ে ফেললো, টাকা খেয়ে নিল। আর নেত্রকোনারা তো, যারা আঞ্চলিক ভাষায় কথা বলে, তারা বলে কাইয়া লাইছে, আর শেষে দিয়ে আমার সব টাকা কাইয়া লাইছে। তো এইরকম পরে আর দেখবেন যে আমার ভিডিও দেখার পরে আর এটা মনে হবে না। দেখুন আমি আমি স্ক্রিনে দেখাচ্ছি। এই হিসাবটা সুন্দর করে সহজ করে বুঝাই দেওয়ার জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন করিম সাহেব প্রিপেইড মিটার নিয়েছেন। তো তিনি হিসাবটা বুঝতে চান। তিনি ধরেন ১ মাসে তিনি ৭৫০ ইউনিট বিদ্যুৎ খরচ করেন। ১ ইউনিট আসলে 1 কিলোওয়াট আওয়ার। তাহলে এটা ৭৫০ কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ করেন ১ মাসে। এবং তিনি ডেইলি প্রায় সমান সংখ্যক ইউনিট খরচ করেন। হিসাবটা বুঝাই দেওয়ার জন্য আমি সমান, যদিও সম্ভব না এরকম প্রত্যেক দিনই, তাহলে কিন্তু এই ৭২৫ ইউনিট ৩০ দিনে যদি মাস হয়, ভাগ করলে ২৫ ইউনিট করে পড়ে। দেখেন এই যে ২৫ ইউনিট, ডেইলি ২৫ ইউনিট, এটা আমরা মনে করে নিচ্ছি হিসাবের সুবিধার জন্য। ডেইলি তিনি ২৫ ইউনিট করে এই বিদ্যুৎ খরচ করেন। তো তাহলে বিদ্যুতের যে স্টেপ গুলো আছে, ওটা খেয়াল করে দেখেন। সরকারি যে আবাসিক এলাকার জন্য, তো স্টেপ 1 যেটা, মানে প্রথম ধাপ, ১ থেকে ৭৫ ইউনিট পর্যন্ত যখন চলবে, সেই মুহূর্তে তাহলে এটা হলো ৭৫ ইউনিট, প্রথম ৭৫ ইউনিট বলা যেতে পারে। রেট হবে প্রতি ইউনিট 5.26 টাকা। তাহলে তার এই ৭৫ ইউনিট পর্যন্ত তার খরচ হবে ৩৯৪.৫০ পয়সা। তা এই সময় এই ৫ দিন পর্যন্ত, ১ থেকে ৫ দিন মাসের, তিনি দৈনিক ২৫ ইউনিট করে তিনি বিদ্যুৎ খরচ করেন। তাহলে তার কিন্তু ডেইলি তার মিটারে কাটবে
আপনার যে ব্যালেন্সটা থাকবে মিটারে সেখান থেকে ডেইলি কিন্তু 130 131.5 131 টাকা 50 পয়সা করে ডেইলি তার মিটার কেটে নেবে। আপনি বিকাশ করে যে টোকেন নাম্বার দিয়ে যে ব্যালেন্স করে দিলেন 801 দিয়ে দেখলেন যে ব্যালেন্সটা আছে, সেই ব্যালেন্স থেকে প্রতিদিন 175 ইউনিট পর্যন্ত যে পর্যন্ত না শেষ হবে তখন এই 100 দৈনিক 131.50 পয়সা করে কাটবে। তারপরে স্লটটা দেখেন সেকেন্ড স্টেপ 75 থেকে 200 ইউনিট মানে 175। এই সময় আপনার আবার রেট বেড়ে যাবে 7.20। এই হিসাবে আপনার এইটুকুর এই 175 ইউনিটের বিল আসবে 900 টাকা এবং এই 6 থেকে 10 দিন পর্যন্ত দেখেন এই 75 ইউনিট করে চলছে। তখন যদি আপনি হিসাব করে চেক করে দেখবেন মিটারে কাটবে দৈনিক 180 টাকা করে। কোথায় ছিল 131, সেখানে ছিল 180 টাকা হয়ে গেল। এই 6 থেকে 10 দিন এই সমস্ত যখন এই যে এই স্লটে আসছেন 7.2, এটা হচ্ছে কি প্রতি ইউনিট হবে তখন 100 প্রতি ইউনিট না প্রতিদিন যেহেতু 25 ইউনিট খরচ করছে তাহলে 180 টাকা খরচ হবে। তারপরে স্লটে আসবেন যখন 200 যখন 200-র উপরে উঠে যাবে 201 থেকে 300, তখন এই রেটটা কিন্তু বেড়ে গেল 7.59 বেড়ে গেল। মানে 11 থেকে 15 দিনের মধ্যে আপনার হিসাব করলে দেখা যাবে এখানে 25 ইউনিট করে দৈনিক খরচ করতেছেন, গড়ে দেখাচ্ছি, তাহলে 189 টাকা খরচ হবে। দেখেন যে আস্তে আস্তে বাড়তেছে। আপনি ইউনিট কিন্তু সমানই, ডেইলি 75 ইউনিট করে খরচ করতেছেন। বললেন যে আমি তো আর বিদ্যুৎ বাড়াইতেছি না, বিদ্যুৎ কিন্তু বাড়তেছে না, কিন্তু টাকা বাড়তেছে। খেয়াল করে দেন 189 হয়ে গেছে দৈনিক। এরপরে যখন এই স্লটে এসে ফোর্থ স্টেপে বা 301 থেকে 400 পর্যন্ত এই 100 ইউনিট পর্যন্ত যে পর্যন্ত শেষ না হবে তখন 8 টাকা 2 পয়সা করে হবে। 8 টাকা 2 পয়সা করে হলে তখন আমরা এই 100 ইউনিটের বিল হবে 802 টাকা। আর 16 থেকে 20 দিন পর্যন্ত এরকম 25 ইউনিট করে চলবে, প্রতিদিন 200 টাকা করে কাটবে, 200.50 পয়সা। দেখেন এই ইউনিট কিন্তু একই সমান, কিন্তু টাকা কিন্তু বাড়তেছে দৈনিক। ডেইলি কাটার হারটা কত, মানে দেখবেন যে আপনার মিটারে বেশি খাচ্ছে, মিটারে তো বেশি খাওয়া শুরু করলো কেন? আগের দিন আগে কাটতো 189, এখন পড়ছে 200 এরকম। এইভাবে যখন আপনি ফিফথ স্টেপে চলে যাবেন, মানে এই 25 ইউনিট করে ডেইলি করতে করতে তখন 12.67 এই রেটে এসে যাবে। তখন দেখেন আপনি খরচ করছেন 25 ইউনিট কিন্তু ডেইলি খরচ হচ্ছে এখন 316.75 টাকা। এইভাবে বাড়তেছে। দেখেন প্রথম কিন্তু 131 টাকা ছিল প্রথম দিক দিয়ে, তারপরে সেটা হয়ে গেল 316 টাকা। আবার যখন আপনার ইউনিট বাড়তে বাড়তে যে 25 ইউনিট করে খরচ করতেছেন, যে 600 ইউনিটের উপর উঠে গেছে, 600 ইউনিটের উপর উঠে গেলে তখন এই 25 ইউনিট করে খরচ করলেও 365.25 মানে 665.25 পয়সা করে প্রতিদিন খরচ হবে। প্রতিদিন আপনার ইউনিট কিন্তু বাড়ে নাই, ডেইলি বারবার বলতেছি যে 25 ইউনিট করে খরচ করতেছেন, কিন্তু আপনার 365 টাকা খরচ হয়ে যাচ্ছে দৈনিক। এই জন্য বলবেন যে অনেকে বলে, যে বন্ধুরা বলে আমার
প্রথম দিক দিয়ে 131 টাকা করে কাটতো, এখন কাটে 365। একই মিটার, প্রিপেইড মিটার, এটা নিশ্চয়ই কারসাজি করতেছে। এত বেশি খাওয়া শুরু করলো কেন, শেষের দিকে এত বেশি খাওয়া শুরু করলো কেন? এটাই রহস্য, যে আপনি যদি না থাকে, ইউনিট খরচ কম করেন, আর ওই এই স্লটে না আসে যে উপরের স্লট গুলাতে, এই যে দেন 14 টাকা 61 পয়সা করে, 12 টাকা 61, এই স্লটে যদি না আসে তাহলে কিন্তু 200 টাকার বেশি কাটবে না। এই যে আপনি এতটুকু চলে যায় দিকে এই এত বেশি কাটে। এই 131 জায়গায় শেষের দিকে হয়ে যায় 1 তারিখে, যেখানে 131 টাকা ছিল সেখানে 365 টাকা দৈনিক কাটে। তাহলে যদি এবার 2-3 দিন এরকম দেখেন, মাথা অনেকেরই খারাপ হয়ে যাবো। কিন্তু এইরকম ভাবে কিন্তু আগেও কাটতো। আগে আপনার এরকম মিটারে দেখতেন না, একবারে মাস শেষে, মাস শেষ হওয়ার 15 দিন পর আপনার কাছে বিল আসতো, মুখস্থ করে দিয়ে দিতেন। ওখানে কিন্তু এই রেটেই কাটছে, কিন্তু তখন তো আপনি মিটার চেক করেন নাই, মিটার আপনার ছিল না, যে মিটার ছিল সেটাতে শুধু ইউনিট উঠতো, কত ইউনিট খরচ করছেন সেটা উঠতো, সেটা আপনি চেকও করতেন না। একবারে 1 মাস পর পর একজন লোক এসে দেখে যেত, তিনি রেগুলার কেউ কেউ আসেন, কেউ কেউ আসেন না, শেষে গড় বিল করে দিত। কিন্তু আগে কিন্তু এইভাবেই বাড়ছে, শেষের দিকে কিন্তু বাড়ছে, সেই রেট এখনো আছে, বরঞ্চ এখন আরো যত টাকা খরচ করেন তার 0.5% আপনাকে রিবেট দেন, বিদ্যুৎ বিভাগ আপনাকে ফেরতও দেন। এই টাকা আগের চেয়ে আপনার জন্য লাভজনক হয়। আসলে মিটারে খায় না, আপনিই খাচ্ছেন। আপনার বাসায় আপনার ইউনিট খাচ্ছেন, ডেইলি 25 টাকা করে, 25 ইউনিট করে খান, তাহলে এরকম হবে। যদি কম ইউনিট করে খান, ডেইলি যদি 10 ইউনিট করে খান, তাহলে এই স্লটে যাবেই না। এই স্লটে যদি না যায় এত টাকা হবে না। বাস মনে করি এই পর্যন্ত আছে 100, এই 300 থেকে 400 ইউনিট পর্যন্ত, এর মধ্যে আছে আপনার সীমাবদ্ধ। তাহলে আপনার এখানে এই 200 টাকা করে ডেইলি হবে, এরকম 365 বা 4,400 মতো দেখা যাচ্ছে এখানে। এইটা আমি হিসাবটা আমি এক্সেলে দেখালাম এই কারণে, যে এক্সেলে হিসাবটা আপনি এই অঙ্ক অটোমেটিক হয়। যেমন আমি যদি এই ডেইলি টাকা বের করতে যাই, তাহলে দেখেন M5 ইন্টু J5, এই যে M5 মানে এই যে 25, আর J5 হলো এই যে এটা, এই রেট, এই 25 ইন্টু এই রেট, এটাতে গুণ দিছি, ওই যে মাঝখানে একটা গুণ চিহ্ন আছে, তাহলে এটা হয়। এটা বের করার জন্য এটা করছি। আর আপনারা যারা একটু সচেতন, যারা একটু চিন্তিত, তারা এই পকেটে মানিব্যাগের সাথে এই স্টেপগুলো লিখে রাখেন। দরকার হলে আমার ভিডিওটা একটু পজ দিয়ে থামিয়ে এই স্টেপে, কোন স্টেপে রেঞ্জ কত আর কত ইউনিট এবং তার রেট কত, এই পর্যন্ত স্টেপ, রেঞ্জ, ইউনিট, রেট, এইটুকু আপনারা লিখে রাখেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি এখন কোন পর্যায়ে গেছি, আমার রেট কি এখন 12 টাকার উপরে চলে গেল, না 14 টাকা 65 পয়সা হয়ে গেল, এরকম। এইটুকু আপনারা লিখে রাখবেন, তাহলে দেখবেন একটু সহজ হবে আপনাদের জন্য হিসাবটা রাখা। এবং বাসায় বলেও দিতে পারবেন, আমার কিন্তু এখন দৈনিক 316 টাকা করে চলছে, আমার কিন্তু এখন দৈনিক 365 টাকা করে চলছে। এটা একটু মনে করে দেওয়া, মনে করে দিলে অনেক কিছু, অনেকেই মিতব্যয়ী হইতে থাকে। তা আমি এটা, যেহেতু বন্ধুরা এটা বারবার প্রশ্ন করে যে আমার মিটারের শেষের দিকে বেশি ইউনিট টাকা খায়, সেই ব্যাখ্যাটা আমি দিলাম, যে আসলে বেশি টাকা খায় না, আসলে ওটা রেট এরকম। এতক্ষণ দেখলেন আমার স্ক্রিনে আমি দেখালাম এক্সেলের স্প্রেডশিটে একটা হিসাব করে দেখালাম কেন আস্তে আস্তে মাস যাইতে থাকে আর ডেইলি রেট বাড়তে থাকে, টাকা কাটার রেট আর কি। তো আসলে ইউনিট যতই বেশি বাড়বে আপনার খরচের পরিমাণ ইউনিট, ততই রেট বাড়বে। ওই শেষের দিকে যেহেতু ইউনিটের স্লট বা ধাপটা বেশি থাকে, তাই এই রেটও বেড়ে যায়। রেট বেড়ে যায় দেখেই
মনে হচ্ছে যে আগে তো প্রথম দিকটা কম কাটতো, এখন বেশি খায়, বেশি খেয়ে ফেলে। তা আগে তো খাইতো না, আগেও খেয়েছে, আগেও ছিল, কিন্তু আগে ওটা আপনি হিসাব করেন নাই, দেখেন নাই, মিটার দেখেন নাই, মিটার চেক করেন নাই, তাই আপনি জানেন না। আগেও কিন্তু এরকম শেষের দিকে বেশি কাটছে, আপনি জানেন না। তো এখন যেহেতু ডেইলি চেক করেন, চেক করে দেখে এটা জানেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে আপনার বন্ধুরা বুঝবে, যদি আমার এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করেন। তাই আমি রিকোয়েস্ট করব যে শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটা শেয়ার করে দিন বন্ধুদের মাঝে, বন্ধুরা উপকৃত হবে। আর যার কাছে দিলেন সে যদি উপকৃত নাও হয়, যে উপকৃত হবে সে শেয়ার করে তাকে উপকার করে দেবে। এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফিজ।